রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সম্পর্কে জানতে চাই। নবীজির সৃষ্টি কখন? আমাদের নবী সম্পর্কে আমাদের জানার ইচ্ছা আছে কিনা? পিছনে বেরো বলেন, জানা আছে কিনা? আমরা অনেকে মনে করি আমরা যেমন মা বাবার মাধ্যমে জন্ম হয়ে দুনিয়াতে চলে আসছি, নবীজির বিষয়টা সেম ওরকমই। আসলে বেশ কম আছে, অনেক ব্যবধান আছে। আমরা আমাদের মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছি, নবীজিও মা বাবার মাধ্যমে আসছে, কিন্তু এর মাঝে অনেক বেশ কম আছে। যেমন ধরেন, আমরা জন্ম হয়েছি উলঙ্গ বস্ত্রহীন, কিন্তু নবীজিকে আল্লাহ তাআলা জান্নাতি কাপড় পরাইয়া দুনিয়াতে পাঠাইছেন। যেমন একখানা হাসান সনদের হাদিস আছে মুআজামুল আওসাত এবং মুআজামুস সাগীরে, তারিখ ইবনে আসাকির, অন্যান্য কিতাবে হাফিজুল হাদিস ইমাম ইউসুফ সালেহি শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। এটা যায়্যিদ সনদের হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كرامتي على ربي أني ولدت مختونا ولم ير أحد سوءتي رواه الطبراني। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, আমার আল্লাহ আমাকে এমন বৈশিষ্ট্য দান করেছে, আমি রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসি আমি খতনাকৃত অবস্থায় এসেছি। অন্য riwayat আছে মাকসুরা, আমি রাসূলুল্লাহর নবী মুবারক কর্তৃত অবস্থায় দুনিয়াতে এসেছি। আমার খতনা মুবারক দুনিয়ার কেউ করে নাই, আমার নবী মুবারক কেউ কেটে দেওয়া লাগে নাই, নবী কাটা অবস্থায় দুনিয়াতে এসেছি। আল্লাহর হাবিব বলেন, আমি রাসূলুল্লাহর সতর মুবারক দুনিয়ার কোনো মানুষ দেখে না। বেশ কম হইল নি ভাই? আপনার আমার লজ্জাস্থান দুনিয়ার মানুষে দেখছে, নবীজির লজ্জাস্থান মুবারক কেউ দেখেনি। আপনাদের একটা প্রশ্ন হইতে পারে, খেয়াল করেন, এদিকে তাকান। আপনাদের একটা প্রশ্ন হতে পারে, তাহলে শিশুকালে নবীজি প্রস্রাব মুবারক পায়খানা মুবারক করেছেন, ওইগুলি যে পরিষ্কার করেছে সে তো নিশ্চয়ই নবীজির সতর মুবারক দেখার কথা। তো নবীজির এই কাজগুলি কে করেছেন? প্রশ্ন হইতে পারে কিনা? এটারও দলিল আমি খুঁজে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। শিশুকালে দয়াল নবীজি যখন শিশুকালে দোলনার মধ্যে খেলাইতেন, আকাশের চন্দ্র এসে নবীজিকে আনন্দ দিত, এইভাবে দোলনা দিত, আনন্দ দিত, নবীজি হাসতেন, আনন্দ নিতেন। আর যখনই বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রস্রাব মুবারক করছে কিনা, হাজত মুবারক সারছে কিনা, এই ধ্যানে নবীজির কাছে যেতেন। যাওয়ার পরে দেখতেন এইমাত্র অন্য কেউ একজন এসে নবীজিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জান্নাতি আরেকটা কাপড় পরাইয়া চলে গেছে। ওনার মাইন্ডের মধ্যে আল্লাহ তাআলা এটা সেট আপ করতেন যে তোমার এটা আর করা লাগবে না, তুমি অন্য কাজ করো, এই কাজ আমি আরেকজন দিয়ে করাই দিছি। তার মানে নবীজির লজ্জাস্থান মুবারক দেখবে, এই কারণে দুনিয়ার মানুষ দিয়ে নবীজির শিশুকালেও কাপড় চোপড় পরিবর্তন করানো লাগে। কেমন সম্মানের নবী! আমার নবীর ইজ্জত কত বড়, কত বড় নবী, মহান নবীর উম্মত। আমরা দুনিয়াতে এসে ভাষা শিখা লাগছে মানুষের কাছ থেকে, মা বাবা মুরব্বীরা বড় ভাই প্রতিবেশী তারা আমাদেরকে একটা দুইটা শব্দ করে শিখাইছে। মায়ের গর্ভ থেকে আমরা ভাষা শিখে আসিনি, কেউ আসছে না তো না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এসেই বিশুদ্ধ ভাষায় কথা বলেছে। সেজদা দিয়ে নবীজি উম্মতের জন্য কেঁদেছেন, সেজদা দিয়ে উম্মতের মায়ায় আমার নবী কান্দে গো। ফারাফা রাসাহু মিনাল আরদে, জমিন থেকে আল্লাহর হাবিব সেজদা থেকে মাথা মুবারক তুললেন, ডান হাতের শাহাদাত আঙ্গুলি মুবারক আসমানের দিকে ইশারা করে ওয়াকাল লিসানুল ফাসিহ, বিশুদ্ধ সুপ বিশুদ্ধ ভাষায় নবীজি বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এখানে কয়েকটা বিষয় খেয়াল করেন। এক নম্বর বিষয়টা হলো দয়াল নবীজি দুনিয়াতে এসেই উম্মতের জন্য কাঁদছে। ওই যে আশেক বলেন, দয়াল নবী তুমি গুণমণি, পাপী লোক তারাইবেন বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গো
মনি। খুব গভীরভাবে খেয়াল করবেন, আমরা আমাদের মা বাবার শুক্রাণু ডিম্বাণু থেকে এই বডিটা সৃষ্টি হয়েছে, আমাদের শরীর নুতফা যাকে বলা হয়। আমরা অনেকে মনে করি আমরা মাটির তৈরি, অনেকেই বলে থাকেন যে মানুষ মাটির তৈরি, বলেন না? বলেন কি না? আজকে শুনে রাখেন, মানুষ মাটির তৈরি না। হযরত আদম আলাইহিস সালাম একমাত্র মাটির তৈরি, এছাড়া আর কোনো মানুষ মাটির তৈরি না। মাটির ব্যবসা করার কোনো সুযোগ নাই ভাই। আপনি বলছেন নবী মাটির তৈরি, অমুক মাটির তৈরি, আমরা মাটির তৈরি না ভাই, আমরা কেউ মাটির তৈরি না। আমরা যার যার পিতামাতার নুতফা থেকে তৈরি। আমাদের নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো নুতফা থেকে তৈরি নয়, তিনি নূরে মুহাম্মাদি থেকে তৈরি। বেশ কমগুলি দেখবেন, আমরা যে নুতফার তৈরি এটা কোরআনে 12টা আয়াতের মধ্যে আছে। 10 আর 2 12টা আয়াতের মধ্যে 1-2টা আয়াত আমি আপনাদের বলে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। প্রসিদ্ধ একটা সূরা হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াত। আপনারা মোবাইলে অ্যাপস এর মাধ্যমে কোরআন শরীফ থাকলে এখনই খুলে দেখতে পারেন। 77 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানা আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসিমুম মুবিন। মানুষ কি দেখে না যে আমি আল্লাহ তাকে নুতফা থেকে সৃষ্টি করেছি? কি থেকে? নুতফা থেকে। আরেকটা আয়াত আছে সূরা ফুরকান, সূরা বলেন, সূরা ফুরকান আয়াত নম্বর 54। আয়াত নম্বর 54 আপনি নিজে দেখে নিতে পারেন মোবাইলের মধ্যে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা ইলা আখির। তিনি সেই মহান সত্তা যিনি আপনাদেরকে, মানুষকে, বাশারকে সৃষ্টি করেছেন পানি থেকে। পানি মানে ওই যে নুতফা, শুক্রাণু ডিম্বাণু। এটা পদ্মা নদীর পানি না, এটা মানুষের শরীরের পানি, যেটাকে শুক্রাণু ডিম্বাণু বলা হয়। আরেকটা আয়াত আপনারা নোট করে রাখেন, কাজে লাগবে। 12টা আয়াত আছে টোটাল। আরেকটা আয়াত হলো সূরা মুরসালাত। বলেন সূরা, আমার সাথে উচ্চারণ করেন, সূরা মুরসালাত। মনে থাকবে এই জন্য উচ্চারণ করাচ্ছি। আয়াত নম্বর 20 এবং 21। 20 এবং 21 সেখানে আল্লাহ তাআলা বলেন, আলাম নাখলুকুম মিন মাইম মাহিন ফাজআলনাহু ফি করারিম মাকিন। আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? কিসের নির্যাস? পানির নির্যাস। বলেন কিসের নির্যাস? পানির নির্যাস। ফাজআলনাহু ফি করারিম মাকিন। অতঃপর ইহাকে মানে একটা নির্ধারিত নিরাপদ জায়গায় রাখিনি, মানে মায়ের গর্ভে রাখিনি। আল্লাহ আমাদেরকে পানির নির্যাস নুতফা থেকে সৃষ্টি করেছেন, আর আমরা বলি আমরা মাটির তৈরি। হায় হায় রে।